ঠিক যেমনটা বলেছিলাম, আমি চলে এসেছি সুতিপুকুরে। আমি এখন দাঁড়িয়ে আছি সুতিপুকুরের মেইন গেটে। ওপাশে আরেকটা গেট আছে। আমি এখন এই মেইন গেট দিয়ে ভেতরটায় যাব। পরে আমি বাহিরটাও দেখাবো। তাহলে চলুন ভেতরে যাওয়া যাক। এখানে প্রতিদিনই অনেক মানুষ ঘুরতে আসেন। অনেকেই ঘুরতে আসেন নিরিবিলি পরিবেশে সময় কাটাতে, যেমনটা আপনারা দেখতে পেলেন একটু আগে। ক্যামেরায় দেখতেই পেলেন আমার সাথে সাথে আরও অনেকজন এলো। আমরা চিনি না যদিও, নতুন নতুন মানুষ অনেকেই আসে এখানে। সে আসবেই, এত ভালো সুন্দর একটা উদ্যান, পরিবেশ সুন্দর, অনেক গাছপালা, অনেক কিছু লাগানো আছে, অনেক বসার জায়গা করা আছে। চলুন ভেতরে, আমি দেখাবোই আরোই। হ্যাঁ, রাবার গাছ থেকে শুরু করে অনেক সুন্দর সুন্দর আছে। আমি চারপাশটাই দেখানোর চেষ্টা করব। আমি যেটা পার্ট 1 ভিডিও বানিয়েছি, সেদিন আমি এখানে আসবো উদ্দেশ্য করেই বেরিয়েছিলাম বাড়ি থেকে, কিন্তু আমি এক সুন্দর জায়গার খোঁজ পেয়ে যাই, সেখানে চলে গেছিলাম। তাই পার্ট 2 বানাতে হচ্ছে। এগিয়ে যাওয়া যাক, বাকি সিনারিওগুলো মিস যেন না হয়ে যায়। এই পাশে একটা মন্দির আছে সুন্দর। আমি হাতের ডান দিকে মন্দিরটা দেখানোর চেষ্টা করব। দেখানোর চেষ্টা কি, আমি দেখাবো আপনাদের। আপনারা দেখুন, এই দেখুন অনেকেই আসছে, মন্দিরে প্রণাম করছে অনেকেই। মন্দিরটার বাহিরটাও খুব সুন্দর ডিজাইন করা হয়েছে। কৃত্রিম বাঘ বানানো হয়েছে, আপনারা রিয়াল টাইগার মনে করবেন না, সুন্দর কারুকার্য করানো হয়েছে। আমি এই পাশটায় গিয়ে সামনে দিয়ে আরেকটু পাশ থেকে দেখাই আপনাদের। সুন্দর পেইন্ট করা আছে, আবার কালার করা আছে ভালো মন্দিরটা। সামনে দুটো কৃত্রিম বাঘ বানানো আছে, আমি দেখানোর চেষ্টা করছি আরও ভালো মতো। খুব সুন্দর মন্দিরটা দেখতে। আর বিশেষ করে এই গাছপালাগুলো, গাছ আমার খুব ভালো লাগে। এই সুন্দর প্রাকৃতিক পরিবেশ, সতেজ সতেজ মনে হয় আমার সব। অনেকগুলো ঘর বানানো আছে। এই ঘরগুলো কী কাজে ব্যবহার হয় আমি তো জানি না, তবে আপনাদের নিয়ে গিয়ে দেখাই আরও। আরও ভেতরে বসার জায়গা আছে, অনেকে আসে এখানে বসে। আমি যাব এক এক করে আপনাদের দেখাবো, ভেতরে যাব। হ্যাঁ, এটা দেখিয়ে দিই আগে, তারপরে বাকিগুলো দেখাবো। দেখতে পাচ্ছেন আমিও সবুজ, গাছও সবুজ, সব সবুজে সবুজ হয়ে গেছে গাছপালাগুলো। খুব সুন্দর। এগুলো যত্ন নেওয়া হয়, যত্ন নেওয়ার লোক আছে, নাহলে যত্ন না নিলে তো নষ্ট হয়ে যেত। যত্ন করার, দেখাশোনার জন্য লোক আছে, না হলে খুব তাড়াতাড়ি নষ্ট হতো। আমি আপনাদেরকে আরও ভেতরে নিয়ে যাব। এই যে দেখুন, একজন জঙ্গল পরিষ্কার করছেন সম্ভবত, ঘাসগুলো কেটে নিয়ে যাচ্ছেন হয়তো, দেখাশোনা করছেন। পরিচর্যার লোক লাগে, না হলে যে কোনো উদ্যান, যে কোনো প্রতিষ্ঠান নষ্ট হয়ে যায়। একটু দেখাশোনার লোক থাকলে, সব মানুষ তো আমরা সমান না, অনেকে আমরা নষ্ট করে দিই। এটা বুঝি না যে আজ আমরা দেখে গেলাম, কাল আরও কেউ আসবে, জিনিসটা ভালো থাকলে মানুষ দেখতে পারবে। কিন্তু না, আমরা একদিন এসে নষ্ট করে দিয়ে চলে যাই, ভাবি আমরা তো দেখে নিলাম, আর কারো দরকার নেই। কিন্তু আসলে সেটা না, জিনিসটা ভালো থাকলে আরও অন্যরাও আনন্দ উপভোগ করতে পারবে। এই দেখুন, একটা বোর্ড আছে, বোর্ডে কী যেন লেখা আছে। এই যে বোর্ডে লেখা আছে, কেউ যদি তোমাকে ভালো না বলে তাতে মন খারাপ করো না, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। লাল রঙের যেটা দেখতে পাচ্ছেন, সেটা বসার জায়গা। এখানে অনেকেই বসে একটু রেস্ট করে, আরাম করে, ভালো পরিবেশের উপভোগ করে। হাতের বাম দিকেও আছে, এই যে আমি আপনাদের দেখাচ্ছি, এই লাল রঙেরগুলো সব বসার জন্য রয়েছে। এই সামনে আর একটা বোর্ড আছে, আমি আপনাদের বলি বোর্ডে কী লেখা আছে। আগুন দিয়ে যেমন লোহা চেনা যায়, তেমনি মানুষের ব্যবহার দেখে মানুষের চরিত্র বোঝা যায়। এই ছোট ছোট কুঁড়ে ঘর করা আছে, সেখানে ছোট ছোট মূর্তি রাখা আছে। আমি এক এক করে আপনাদের কুঁড়ে ঘরগুলো এবং মূর্তিগুলো দেখাবো। আপনারা বাড়ি বসে হাতের মুঠোয় এই সুন্দর পরিবেশ দেখতে পারবেন। এরকম বিভিন্ন রকম সুন্দর পরিবেশ, সুন্দর সুন্দর জায়গা আপনারা বাড়ি বসে হাতের মুঠোয় দেখতে পারবেন। কারণ সবার পক্ষে সব জায়গায় আসা সম্ভব হয় না, সব জায়গায় ঘোরা সম্ভব হয় না। ব্যস্ততার জীবনে হাতের মুঠোয় যেই স্মার্টফোনটা আছে, সেটাকে ভালো কাজে লাগাতে হবে। আমি যেহেতু নিজে ঘুরছি, সাথে অন্য মানুষদের দেখার সুযোগ সুবিধা করে দেব, তাতে তারা বাড়ি বসে বসে পৃথিবীটাকে জানতে পারবে। পৃথিবীর আনাচে কানাচে কোথায় কী আছে সেটা জানতে পারবে। অন্ততপক্ষে সব না জানতে পারলেও কিছুটা তো জানতে পারবে। তো আমি দেখানোর চেষ্টা করব। এরকম অনেকেই আছেন যাদের দেখতে ভালো লাগে। সবাই তো আর আজে বাজে অশ্লীল জিনিস দেখেন না, অনেকেই ভালো পরিবেশ দেখতে পছন্দ করেন, পাহাড় পর্বত, নদী নালা, গাছপালা এসব দেখতে পছন্দ করেন। তো আমি বিভিন্ন জায়গায় যাই ঘুরতে, সেগুলো আমি ব্লগ বানিয়ে আমি এরকম পোস্ট করব। আপনারা আমার চ্যানেলের সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। আর এরকম ভালো কন্টেন্ট পেতে
আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন, বেল আইকনটি অন করে রাখুন যেন আপনারা নোটিফিকেশন পেয়ে যান আমি যখন ভিডিও আপলোড করব। আমার একটু ভিডিও আপলোডে লেট হয়, কারণ আমি আরও অন্য কাজ করি, তাই সময় হয় না ভিডিও এডিটিং করার। এখানে বেশ কয়েকজন ভাই বসে আছে, বসে একটু সময় কাটাচ্ছে। পরিবেশটা খুব নিরিবিলি, ঠান্ডা মাথায় শান্ত পরিবেশে বসে সময় কাটাচ্ছে। বেশ ঠান্ডাও আছে এখানে, খুব একটা গরম নেই। যদিও আমি এটা ভিডিও বানাচ্ছি তখন একটু ভালোই গরম ছিল, কিন্তু এখানে একটু ঠান্ডা ঠান্ডা আছে। বাইরেটায় খুব রৌদ্র ছিল, প্রচণ্ড রোদের তাপ ছিল, কিন্তু এখানে ঠান্ডা ঠান্ডা আছে। আমরা একটু ভাইগুলোর সঙ্গে কথা বললাম। ভাইগুলো বলল আরেক দাদা আসবে, সে জায়গা সম্পর্কে জানে। আমি তাদেরকে একটু জিজ্ঞেস করলাম এই জায়গার ব্যাপারে। সে বলল আমাদের থেকে আরও এক দাদা আছে, সে বেশি জানে। তো এখন ওই দাদা আসুক, আমরা ওই দাদার সাথে একটু কথা বলবো এই জায়গার সম্পর্কে। দাদা নাকি ভাই আসুক, দেখি কে, দেখা যাক। আচ্ছা, আমার একটু চ্যানেলের প্রচার করে দিলাম ভাইগুলোর সাথে। ভাইগুলো এখন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবে। হ্যাঁ ভাই, সাবস্ক্রাইব করো, এরকম বেশি বেশি সাবস্ক্রাইব করো আমার চ্যানেল, বেশি বেশি সাবস্ক্রাইব করো, তাড়াতাড়ি আমার চ্যানেলটা গ্রো হোক। এটাই আমরা চাই যে আমাদের চ্যানেলটা এগিয়ে যাক। আর এরকম ভালো চ্যানেলের সঙ্গে তো থাকাই উচিত আপনাদের। এত ভালো চ্যানেল, এত ভালো সুন্দর সুন্দর দৃশ্য, এত ভালো পরিবেশ, বাড়ি বসে হাতের মুঠোয় দেখাচ্ছি আমি আপনাদের। কত আর নাচানাচি দেখবেন, একটু ভালো পরিবেশ দেখুন। এই ভালো পরিবেশ দেখেও মনে শান্তি আসে। কত ভালো জায়গা, মানুষ তো দূর দূরান্ত ঘুরতে যায়, এই ভালো পরিবেশ দেখতে যায়। আপনারা বাড়ি বসে হাতের মুঠোয় দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশ। দেবাশিস বাবু এখানে থাকে না, ও হচ্ছে গ্রামে গ্রামে বলতে ও এখন কোথায় আছে ঠিক কেউ জান, কেউ কেউ বলে, বুঝে গেছি। উনি হচ্ছেন ওই ঋষিমুনি টাইপ লোক, তো এদিক ওদিক কোথায় চলে যাচ্ছেন। যাক, কোনোদিন সুযোগ সুবিধা হলে ওনার সঙ্গে অবশ্যই দেখা করবো। ভাই তোমার বেশি দিন না, আরো 1-2 মাসের মধ্যে চলে আসবে। আবার আসবে না? আচ্ছা, যাই হোক, আমরা সম্ভব হলে ওনার সঙ্গে দেখা করব, কারণ এইসব লোকের কোনো লোভ লালসা নাই, করে দিয়ে যাচ্ছে সমাজের জন্য। এরকম সেম আরেকটা মন্দির আছে, হুম, এটা হচ্ছে তোমার ওটা আছে কোথায় বলো তো, বালুরঘাটের দিকে। সেম এরকমই এরকমই বলতে ওনার দ্বারাই করানো হয়তো। হ্যাঁ, ওনার দ্বারা করা। ও, ওখানে এরকম পুকুর টুকুর আছে, শ্মশান, ওখানে বড় মন্দির আছে অনেক বড়। বেশ 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 বেশ। তো ওনার ছবি আছে ফোনে তোমার? না, ছবি নেই না? ছবি থাকলে আমি একটা ফুটেজ নিয়ে নিতাম। হ্যাঁ, তো যাই হোক, আমি চেষ্টা করছি। গুগল থেকে বেরোবে ছবি, দেখ ফেসবুকে তো দেখতে পারবে তো। আচ্ছা, যাই হোক, আমি একটা রাউন্ড মারি, পেলে না পেলে নাই। এই আমরা এই ভাইদের সাথে গল্প করে জানতে পারলাম যে এই জায়গাটির উদ্যোক্তা বলবো নাকি প্রতিষ্ঠাতা বলবো, মানে যিনি এই চিন্তাভাবনা ভেবেছিলেন, থটস যার উদ্যোগেই বলি, যার উদ্যোগে এই প্রতিষ্ঠানটা হয়েছে। অবশ্যই গ্রামবাসী সহযোগিতা করেছে, গ্রামবাসী জায়গা দিয়েছে, প্রতিষ্ঠানটা তৈরি হতে আর্থিক সহযোগিতা করেছে, জায়গা দিয়েছে, সব রকমভাবে সহযোগিতা করেছে। কিন্তু যার মানে চিন্তা ভাবনা, যার থট, যার কল্পনাতে এই জায়গাটা তৈরি, উনি নাকি দেবাশিস বাবু। আমি ওনার ছবি দেখতে পেলাম না, ভাইদের জিজ্ঞেস করলাম, ছবিও দেখতে পারলাম না, ওনার সঙ্গে দেখাও হলো না। তো আমি কখনো সম্ভব হলে ওনার সাথে দেখা করব। উনি আসলে এরকম মানুষ যে উনি নতুন নতুন জায়গায় গিয়ে থাকেন, যেটা আমরা ভাইদের কাছ থেকে জানতে পারলাম। আমি ব্যক্তিগতভাবে ওনার ব্যাপারে রিসার্চ করিনি, তো আমি বেশি জোর দিয়ে বলতে পারছি না। আমি এইমাত্র এই ছোটো ভাইদের কাছ থেকে শুনলাম এই জায়গায় এসে দেবাশিস বাবু নামে এক ব্যক্তি ছিলেন, যিনি অন্য এক জায়গা থেকে এখানে আসেন, এসে এরকম একটা জায়গা, ফাঁকা মাঠকে পরিবর্তন করেন, একটা আকর্ষণীয় উদ্যান রূপে পরিবর্তনের চেষ্টা করেন। এবং আমি বাইরে গিয়ে আপনাদের বাইরেটাও দেখাবো। বাহিরটা তো একদম 5 স্টার, একদম রেস্টুরেন্ট টাইপ, অনেক সুন্দর বানানো আছে। আমি সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব। অনেক প্রায় আমার মনে হয় প্রায় 1 থেকে 1.5 কোটি টাকার প্রজেক্ট এটা। তো সুন্দর একটা প্রজেক্টের উনি সাহস করেছেন এবং করেছেন, সফল করেছেন। এটা খুব ওনার প্রশংসা করব আমি। এবং এরকম একটা জায়গায় এত সুন্দর প্রতিষ্ঠান একটা বানিয়ে দিয়েছেন, এটা সত্যিই প্রশংসনীয়। আমি কখনো সম্ভব হলে ওনার সঙ্গে দেখা করব। উনি এরকম ঠিক আরেকটা নাকি অন্য এক জায়গায় বানিয়েছেন। তো এই দুটো গেট, এই যেখান থেকে ঘুরে এলাম আমি, সেটা আরেকটা গেট। এই দুটো গেট টোটাল। আগে এই গেটটাও খোলা থাকতো, এখন এই গেটটা বন্ধ আছে। অসুবিধা কোনো কারণে হয়তো বন্ধ রেখেছে, হয়তো কোনো অসুবিধা আছে, না হলে আগে এই গেটটাও খোলা থাকতো। এইটা হচ্ছে ওটা মেইন গেট, আর এটা পেছন দিক দিয়ে গেট ছিল, মানে এটা দিয়ে বেরিয়ে যাওয়ার, ওটা দিয়ে ঢোকার।
আর মাঝখানে যে পুকুরটা দেখলেন, আগে এই পুকুরটাই ছিল শুধু। এই পুকুরটার পরে চারপাশ দিয়ে গাছপালা লাগিয়ে একটা সুন্দর রূপান্তরিত করা হয়েছে, সুন্দর প্রকৃতির পরিবেশে রূপান্তর। আচ্ছা, এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু রাবার গাছ। এই যে রাবার গাছটা আমি আপনাদের উপর থেকে দেখাবো ভালো মতো। এটা হচ্ছে রাবার গাছ। চলুন এগিয়ে যাই। এগুলো তো আমরা আসার সময় দেখেছি। ওখানে কয়েকজন বোন আমার ইউটিউব চ্যানেলের নাম জিজ্ঞেস করছে, চলুন ইউটিউব চ্যানেলের নামটা জানিয়ে দিই, একটু প্রচার করে দিই। সুপারম্যান, SUPER। SUPER বেরোচ্ছে, MAN SUPER MAN, একসাথে কিন্তু স্পেস দিবা না, সাগর SAGAR 360 একসাথে। তোমাদের বাড়ি তো এখানেই? হ্যাঁ, কি নাম তোমার? জ্যোতিকা। তুমি তো আমার মতো সব ছোট ছোট করে রেখেছো। আমি এরকম খুব, আমাকে বলে যে লেখা, হ্যাঁ আমাকে বলে যে কি করে এই লেখাগুলো বুঝতে পারছে, আমার বাড়ির লোক বলে। হ্যাঁ স্যার, নতুন খুলেছি বুঝলে, তোমরা একটু দেখো, আস্তে ধীরে বড় হই। হ্যাঁ, তারপরে ইয়ে হবে, আস্তে ধীরে চেষ্টা করতে হবে, ধীরে ধীরে এগিয়ে যেতে হবে। এই হচ্ছে ব্যাপার। শর্ট ছেড়েছি কয়টা, 2টো ভিডিও ছেড়েছি, থাকলে দেখলে বুঝতে পারবা যে কেমন ভিডিও বানাই। আর আমার আসলে না, ছোটোবেলায় যে একটা কবিতা পড়েছিলাম, থাকবো না খুব বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে, একদিন তো মরেই যাবো। তো ওই জন্য খুব ইচ্ছা আমার যে বিভিন্ন জায়গায় ঘুরি এবং ভিডিও বানাই। হ্যাঁ ঠিক আছে, বসো। হ্যাঁ চলো, থ্যাংক ইউ। হ্যাঁ নেই, গ্রেট। ও ওনার ওনার ঠাম্মার বাড়ি কোন দিকে? ওনার বাড়ি এইদিকে। এইদিকে। ঠাম্মাটা মানে এই যে দেবাশিস দা আছে না, হুম ও হচ্ছে একটা বাচ্চা অ্যাডপ্ট করছিল, হুম মেয়ে। হুম। তো ওই মেয়েটাকে নিয়ে ঠাম্মাটা থাকে সবসময়। ও যেই বাচ্চাটাকে উনি নিয়েছিলেন দত্তক, ওই বাচ্চাকে নিয়ে ঠাম্মা থাকেন আর কি। আর উনি এখন ওনাকে নিয়ে, ও বাচ্চাকে হয়তো বাড়িতে খাবার দাবার রান্না বান্না করছে, তারপরে ও পাশটায় আসবে না? আচ্ছা আচ্ছা আচ্ছা। ও আসে মানে 2 বেলা 3 বেলা যখন মানে টাইম পারে আসে, পূজা টুজা দেয়, হ্যাঁ, ঠাম্মাই হ্যাঁ, পূজা হ্যাঁ। টুজা দেয়। তো আচ্ছা, আচ্ছা। ওদিকটা হচ্ছে তোমার খোলা নাই, হ্যাঁ, তো যখন- বাইরে থেকে নেওয়া যাবে নাকি? হ্যাঁ, বাইরে থেকে তুমি এমনি, এটা তো উঁচু, হ্যাঁ হ্যাঁ। হয়ে যাবে হ্যাঁ। বাইরে থেকে। হুম। না আমি আসবো আবার। হ্যাঁ, হ্যাঁ, তুমি তুমি আসেন, তুমি তোমার কন্ট্যাক্ট নাম্বার নিয়ে নিবো, কোনোদিন এসে নাম্বারটা আমার মিস কল করে দাও একটা আমার। নাম্বারটা হ্যাঁ। বলো। হুম। খুব সুন্দর একটা ভাই এখানে পেয়েছি। এই ভাইটা খুব সুন্দর সাথী হিসাবে খুব সুন্দর তথ্য দিয়েছে আমায়, খুব সহযোগিতা করেছে আমায়। তার কাছ থেকেই জানতে পারলাম দেবাশিস বাবু এক বাচ্চাকে দত্তক নিয়েছে, একটা বাচ্চাকে। সেই বাচ্চাটা এবং এক ঠাম্মা এখানে থাকে। দেবাশিস বাবুর অনুপস্থিতিতে অথবা উপস্থিতিতে উনিও দেখাশোনা করেন, এই উদ্যানের দেখাশোনা দেবাশিস বাবু এবং দেবাশিস বাবুর সাথে এক ঠাম্মা দেখাশোনা করেন। দেবাশিস বাবু এদিক ওদিক বিভিন্ন জায়গায় চলে যান, কিন্তু ওই ঠাম্মাটা এখানে থাকেন। আর ওই একটা ছোট বাচ্চা দত্তক নেওয়া আছে, সেই বাচ্চাটাকে নিয়ে এখানে থাকেন, দেখাশোনা করেন। আমার পাশেই বাড়ি, সেখানে যান, যাওয়া আসা করেন, কখনো এখানে থাকেন, কখনো বাড়িতে থাকেন। এই ভাইটা আমায় অনেক তথ্য দিল, অনেক সহযোগিতা করলো, খুব ভালো ব্যবহার ভাইটার। আমি অবশ্যই আবার কখনো আসবো। ভাইটার সাথে আমি কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করলাম, আমি কখনো যোগাযোগ করব, আবার আসবো কখনো। আমি এখন আপনাদের বাহিরটা দেখাবো। খুব সুন্দর লাগলো। আজকে ওই ঠাম্মা নেই, তাই ওপাশটায় তালা মারা আছে, লক আছে, নাহলে লক না থাকলে আমি ভেতরে যেতাম, তালা না থাকলে, খোলা থাকলে আমি ভেতরটায় যেতাম। যেহেতু বন্ধ আছে তাই আমি আপনাদের দেখানোর চেষ্টা করব উপর থেকে। এই উপর থেকে আমি নিলাম শ্যুটগুলো, আপনারা তবু দেখতে পাবেন অনেক ভালো। আমি ভালো মতোই দেখানোর চেষ্টা করব। উপর থেকে ড্রোন শট থাকবে, আপনারা দেখতে পাবেন। চলুন এগিয়ে যাই, আরও সামনে অনেকগুলো বিল্ডিং বানানো আছে, আমি সেগুলোও দেখাবো। সবচেয়ে ভালো যেটা হলো সেটা এই প্রতিষ্ঠানটা করার পরে প্রতিষ্ঠানটার যত্ন নেওয়া। এই প্রতিষ্ঠানটার যত্ন না নিলে নষ্ট হবে। উচিত এই প্রতিষ্ঠানটার যত্ন নেওয়া, গ্রামবাসীকেও সহযোগিতা করা উচিত, এবং এটার জন্য একটা যথাসাধ্য একটা কমিটি, একটা টিম থাকা উচিত। না হলে কিন্তু অনেক মানুষ বাহির থেকে আসবে এবং জিনিসটা নষ্ট করবে। এটা ঠিক না। একটা প্রতিষ্ঠান আছে, সেটাকে ভালো রাখতে হবে, দীর্ঘদিন ভালো। এই দেখুন আপনারা, এই পাশটায় বিল্ডিং আছে,
থাকার ব্যবস্থা আছে। ওপাশটায় রেস্টুরেন্ট, ওপাশে একটা রেন্টে মনে হয় রেস্টুরেন্ট খুলেছিল, বন্ধ হয়ে গেছে। উপরে কাপড়ের খুলেছিল, মল টল কিছু বানিয়েছিল ওপাশটায়, রেন্ট আর কি ভাড়া নিয়েছিল, ওটা এখন বন্ধ হয়ে গেছে। আমি হেঁটে হেঁটে আপনাদের সামনেরটা মানে এটার লাস্ট শেষ কোথার থেকে হয়েছে সেটা দেখাবো। আর এই ভাইটা খুব সুন্দরভাবে আমাকে সব তথ্য দিচ্ছে এখানকার ব্যাপারে, যে জায়গাটা কীরকম কীভাবে শুরু হয়েছিল। যদিও ওরও বয়স খুব একটা বেশি না, খুব একটা হালকা বয়সের। আচ্ছা, ওর কথাগুলো একটু শুনি। পর ভাবলাম জিনিসটা ভালো বললে আর কি, এতগুলো কথা তো আমিই বলতে পারবো না। তো যাই হোক, এখানে তো যখন হচ্ছে শিবরাত্রি হয়, হুম, এখানে খাওয়া দাওয়ারের সব ব্যবস্থা এখানেই হয়, মানে আচ্ছা, যত ভোগ টোক, মানে 7 দিন এখানেই খাওয়া দাওয়া সব। তুমি বলো দূর থেকে তবু রেকর্ডের ব্যবস্থা। 7 দিন এখানে খাওয়া দাওয়া। হ্যাঁ, এগুলা জায়গায় তোমার হচ্ছে যে ঠাম্মাটা এখানে মানে থাকে, ও মাঝে মাঝে এখানে থাকে আসে। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। না, ওনার জন্য একটা কিছু গিফট টিফট কিছু করা, হ্যাঁ, উনিও ভালো, ওটার ঠাম্মাটাও পরিশ্রম দেয়, তার মানে ভালো শ্রম দেয় একটা। না, দারুণ প্রতিষ্ঠান, দারুণ। আগে এখানে মানে অনেক কিছুই ছিল, অনেক কিছু বলতে অনেক কিছু, কোনো কিছু কমই ছিল না। হুম, পাখি থেকে শুরু করে হুম, কত রকমের পাখি ছিল, কত রকমের খরগোশ ছিল, সব কিছু ছিল। তো ওইগুলো আস্তে আস্তে সব মারা যায়, মানে কিছু একটা হয়ে যাওয়ার মানে কারণে এগুলো সব মানে আস্তে আস্তে সব ইয়ে হয়ে গেল, যার জন্য এগুলা বন্ধ হয়ে গেল। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মানে অটোমেটিক এটা থাকতে 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 সময়ের সঙ্গে সঙ্গে একটা শীতল হয়ে গেলো, ঠান্ডা হয়ে গেলো আর কি। নাহলে এই জায়গাটা যা ছিল না এক সময়, লোক এত আসতো, হুম, মানে পা রাখার জায়গা পর্যন্ত ঠিকঠাক হতো না, এত ভিড় হতো। এত ভিড় হতো, এত ভিড়। আমরা তো ছোট থেকে মানুষ হলাম কিনা, এখানে হ্যাঁ, হ্যাঁ, আসা যাওয়া করে করে হ্যাঁ। আমাদের যেরকম ওই যে ওই পারে ওই পাশে আমাদের গোটাটাই জমি আমাদের। ও সাবাস। তো তোমার হচ্ছে মানে এখানে তোমার বয়স বেশি হবে না, তুমি হঠাৎ বড় হইলে আর কি। আমার ছোটরা এখানে যখন শিবরাত্রি হয়, হ্যাঁ, এখানে প্রোগ্রাম হয়, বাউল প্রোগ্রাম হবে ভালো, জায়গাটা সুন্দর বানানো। ওই স্টেজ ওটা, ওখানে প্রোগ্রাম হয়। হুম, হুম, হুম। এই জায়গাটা থেকে পুরানা, সব থেকে পুরানা এই গাছটা, এই গাছটা না, বট গাছ তো বহু বছরের হবে। বহু বছরের গাছ, বহু বছর। আমরা যখন জন্ম হয়নি তারও আগে গাছটা। যাই হোক, আমাদের ভিডিও আজ এই অবধি থাকলো। আর শায়ন ভাইয়ের সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। শায়ন ভাই খুব ভালো ছেলে, খুব ভালো আমাকে সহযোগিতা করলো এখান থেকে। আমরা আবার দেখা করবো ভাই, আমাদের আবার দেখা হবে। আর যেমনটা বললাম আমি, দেবাশিস বাবু এবং ওই ঠাম্মার সঙ্গে আমরা অবশ্যই দেখা করবো, সেটা ক্যামেরার বাইরে হবে। আর তুমি খুব ভালো ছেলে শায়ন ভাই। শায়ন ভাইয়ের প্রশংসা আমি অবশ্যই করবো, কারণ আমি একজন নতুন মানুষ। তা সত্ত্বেও শায়ন ভাই আমার সাথে যেভাবে সাথ দিল, যেন মনে হয় কত বছরের যে পরিচিত। আমি খুব সুনাম করবো, খুব প্রশংসা করবো। না হলে অনেক সময় নতুন জায়গায় গেলে অনেক বাচ্চা খুব খারাপ ব্যবহার করে, খুব নোংরা খিটখিটে আচরণ করে, কিন্তু শায়ন ভাই ব্যবহার এটা ভালো। নতুন মানুষ হওয়া সত্ত্বেও সে আমার সঙ্গে ভালো সাথ দিল। আর আমার চ্যানেলের সাথে থাকুন আপনারা, এরকম নিত্য নতুন সুন্দর পরিবেশের দৃশ্যের ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।